জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা গতদিন কি করেছিলাম? ডাটা ইন্টিগ্রিটি করেছিলাম, তাই তো? ডাটা ইন্টিগ্রিটি টাইপ কয় ধরনের টাইপ রয়েছে ডাটা ইন্টিগ্রিটি? ভুলে গিয়েছি। ডাটা ইন্টিগ্রিটি কি কি ছিল? এন্টিটি ইন্টিগ্রিটি, ডোমেইন ইন্টিগ্রিটি, ঠিক আছে? এন্টিটি ইন্টিগ্রিটি, ডোমেইন ইন্টিগ্রিটি, রেফারেন্সিয়াল, আর একটা কি ছিল? ইউজার ডিফাইন। এন্টিটি ইন্টিগ্রিটি কি? কোনো ডুপ্লিকেট রো, টেবিলের মধ্যে কোনো ডুপ্লিকেট রো থাকবে না। ডোমেইন ইন্টিগ্রিটি আমরা টাইপ বা ফরম্যাট দিয়ে যেটা করে থাকি। রেফারেন্সিয়াল কি দিয়ে করব? রিলেশনশিপ, ঠিক আছে? রিলেশনশিপের জন্য আমাদের কি লাগে? প্রাইমারি কি এবং ফরেন কি, ঠিক আছে? আজকে আমরা প্রাইমারি কি এবং ফরেন কি কনস্ট্যান্টটা দেখব, ঠিক আছে? প্রাইমারি কি কনস্ট্যান্টের মূল উদ্দেশ্য কি? মেক্স ইচ রো অফ টেবিল ইউনিকলি আইডেন্টিফিয়েবল, ঠিক আছে? তাহলে প্রাইমারি কি কি করে? টেবিলের রেকর্ডে ইউনিকলি আইডেন্টিফাই করে, অর্থাৎ প্রতিটা রো এর মধ্যে এমন একটা ভ্যালু থাকবে, সে বলবে যে এই রোটা একক, এই রোটা আর ডুপ্লিকেট নেই, ঠিক আছে? এটা কি করে? এন্টিটি ইন্টিগ্রিটি অ্যাপ্লাই করে। প্রাইমারি কি হওয়ার প্রথম এবং প্রধান শর্ত কি? ডুপ্লিকেট ভ্যালু থাকবে না এবং নাল হবে না। প্রাইমারি কি সিম্পল হয়, আর একটা হলো কম্পাউন্ড। সিম্পল হলো কি? যখন সিঙ্গেল কলামের উপরে আমরা অ্যাপ্লাই করি, আর যখন মাল্টিপল কলাম মিলে একটা প্রাইমারি কি হয়, তখন সেটাকে বলা হয় কম্পাউন্ড প্রাইমারি কি, ঠিক আছে? তাহলে প্রাইমারি কি এর ক্ষেত্রে আমাদের দুটো শর্ত অবশ্যই পালনীয়। একটা হলো কি? প্রাইমারি কি অনলি ওয়ান, প্রতিটা টেবিলে শুধুমাত্র একটা প্রাইমারি কি থাকবে, আইদার ওয়ান কলাম অর মাল্টিপল কলাম, বাট প্রাইমারি কি হবে একটা। যখন সিঙ্গেল কলামের উপর হবে সেটা হবে সিম্পল প্রাইমারি কি, আর যদি মাল্টিপল কলাম নিয়ে প্রাইমারি কি হয় সেটাকে বলা হবে কম্পাউন্ড প্রাইমারি কি, ঠিক আছে? এবং প্রাইমারি কিটা কি হবে? অবশ্যই নট নাল হবে। প্রাইমারি কি এ ভ্যালু থাকতে হবে এবং ভ্যালুটা ডুপ্লিকেট হওয়া যাবে না, অবশ্যই ইউনিক হতে হবে। এটা হলো প্রাইমারি কি এর শর্ত। তাহলে আপনারা আমাকে রেসপন্স করেন যে প্রাইমারি কি কাকে বলে, আমরা কখন প্রাইমারি কি বলতে পারবো, বলেন। প্রাইমারি কিটা হচ্ছে ম্যাম, ওই কলামে হচ্ছে যে নাল কোনো ভ্যালু থাকতে পারবে না, অবশ্যই নট নাল হতে হবে, এবং ডাটাগুলো অবশ্যই, যে ভ্যালুগুলো আমরা ইনপুট করব ওগুলো অবশ্যই ইউনিক হতে হবে। জি, গুড, ঠিক আছে? তাহলে প্রাইমারি কি আমরা দুই জায়গায় করতে পারি, একটা হলো ডাটা কলাম লেভেল আর একটা হলো টেবিল লেভেল। তাহলে প্রাইমারি কি নিয়ে আমরা এখন কাজকর্ম করব। তাহলে আমরা এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও অন করি, ঠিক আছে? তাহলে প্রাইমারি কি আমরা কিভাবে দেই? নরমালি প্রাইমারি কি কিওয়ার্ড ইউজ করে, ঠিক আছে? তাহলে আমরা আজকে একটা নতুন ডাটাবেস তৈরি করি, ডিবি
স্কুল নাম দিলাম, ঠিক আছে। একটা স্কুলে কে কে থাকে, স্টুডেন্ট থাকে, টিচার থাকে, ঠিক আছে। এবং এটাকে আমাকে অবশ্যই স্কোপে আসতে হবে, এটাকে ইউজ করতে হবে। ইউজ স্টেটমেন্ট দিলে কি হবে, আমরা এই ডাটাবেজের ভিতরে ঢুকে যাব। তাহলে আমাদের অবস্থান এখন ডিবি স্কুল। স্কুলের মধ্যে আমার একটা টেবিল থাকবে, ক্যারিয়ার টেবিল। টেবিলের নাম দিলাম কি আমরা, স্টুডেন্ট, অথবা স্টুডেন্ট দিয়েই করি, স্টুডেন্ট। তাহলে একটা স্টুডেন্টের এটা হলো বেসিক টেবিল, অর্থাৎ এই টেবিলে স্টুডেন্টের যে রেকর্ডগুলো ইউনিক। একটা স্টুডেন্ট যখন আমার স্কুলে ইন করবে, বেসিক যে ইনফরমেশন গুলো দিবে সেগুলো থাকবে কোথায়, আমার স্টুডেন্ট টেবিলে, ঠিক আছে। তাহলে একটা স্টুডেন্ট টেবিলে আমার কি কি কলাম হতে পারে? জি ম্যাম, স্টুডেন্ট আইডি হতে পারে, স্টুডেন্ট নেম হতে পারে, স্টুডেন্ট অ্যাড্রেস হতে পারে, তারপরে তারপর স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার থাকতে পারে, কোন ডিপার্টমেন্ট থাকতে পারে। রেজিস্ট্রেশন থাকতে পারে, ডিপার্টমেন্ট থাকতে পারে। আচ্ছা, যদি স্কুল চিন্তা করি, স্কুলের তো ডিপার্টমেন্ট হবে না, স্কুলের কি হবে, ক্লাস হবে, হ্যাঁ ম্যাম, ক্লাস হবে। ঠিক আছে। তাহলে একটা স্টুডেন্ট প্রতি ইয়ারে তার কি হচ্ছে, ক্লাস চেঞ্জ হচ্ছে। একটা স্টুডেন্ট একাধিক ক্লাসে থাকতে পারে, বাট জি স্টুডেন্টের ম্যাম। নাম, স্টুডেন্টের অ্যাড্রেস, মোবাইল নাম্বার, প্যারেন্টস ইনফরমেশন, এগুলো কি সিঙ্গেল। সে যত জি ম্যাম। বছর স্কুলে থাক এগুলো কিন্তু একটাই হবে, তাই না? এই যে যে ইনফরমেশন গুলো ইউনিক, সেম সেম থাকবে তার সারা জীবন, সেই নেম গুলো কি হবে, আমার বেসিক টেবিলে আসবে। তাহলে আমার একটা আইডি থাকবে, ইন্টিজার টাইপ। আমি এটাকে কি করলাম, আইডেন্টিটি দিলাম, এবং এটাকে আমি বলে দিলাম কি, প্রাইমারি কি। যখন আমি একটা কলামকে প্রাইমারি করব, তাহলে এটা কি ডুপ্লিকেট হবে না এবং নাল হবে না। স্টুডেন্টের কি থাকবে, নেম থাকবে, নেমের লেন্থ দিয়ে দিলাম। ইমেল থাকতে পারে ভার্কার 15। কন্টাক্ট নাম্বারও অবশ্যই ভার্কার 15 দিয়ে দিলাম। তাহলে আমাদের মোটামুটি এটা হলো কি মাস্টার টেবিল। একটা স্টুডেন্ট প্রতি বছর কি হচ্ছে, তার ক্লাস চেঞ্জ হচ্ছে, তাই তো। তাহলে আমরা যদি এটাকে জি ম্যাম। টেবিল স্টুডেন্ট একাডেমিক ইনফো, তাহলে প্রতিটা টেবিলে একটা আইডি থাকবে, যেটা সেই টেবিলের রেকর্ডগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করবে এবং আইডেন্টিটি হবে, ঠিক আছে। প্রতিটা টেবিলে একটা নিজস্ব প্রাইমারি কি থাকবে। ম্যাম, এটা কি সব টেবিলেরই থাকবে, মানে যতগুলো টেবিল আমি তৈরি করব ওই টেবিলের কি একটা ইউনিক হ্যাঁ, আইডেন্টিফিকেশন প্রতিটা থাকবে? টেবিলের আমার একটা স্পেসিফিক একটা কলাম থাকবে, যেটা হলো প্রাইমারি কি করব, সে ওই টেবিলের রেকর্ডগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করবে। বুঝতে পেরেছি? জি ম্যাম। গুড। তাহলে এখানে কি আসবে, আমি স্টুডেন্টের রেকর্ড দেব। তাহলে অবশ্যই আমাকে এখানে কি করতে হবে, স্টুডেন্ট আইডিটা স্টোর করতে হবে, নাহলে আমি বুঝবো কিভাবে কোন স্টুডেন্টের ইনফরমেশন এটা। এই স্টুডেন্ট আইডিটা আসবে কোথা থেকে, আমার স্টুডেন্ট টেবিল থেকে। যখন আমি, ম্যাম, এটা একটু আবার রিপিট করবেন? হ্যাঁ, আমার প্রতিটা টেবিলে একটা আইডি কলাম থাকবে, যে হলো ওই টেবিলের প্রতিটা রেকর্ডে ইউনিকলি আইডেন্টিফাই করবে। তাহলে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমার কে আছে, প্রাইমারি কি আছে। আর স্টুডেন্ট টেবিলের এই প্রাইমারি কিটা আমার কি, স্টুডেন্ট একাডেমিকে আমি কার ইনফরমেশন দিব, প্রতিটা স্টুডেন্টের। তাহলে প্রতিটা স্টুডেন্টের আইডিটা হলো কি,
এই টেবিলে আসে কি হবে, ফরেন কি হয়ে যাবে। যখন প্যারেন্ট টেবিলে থাকে এটা প্রাইমারি কি, আর যখন চাইল্ড টেবিলে আসে তখন সেটা কি, ফরেন কি। ঠিক আছে, এক নম্বর। কিন্তু ম্যাম এটা আমি কেন ইউজ করব ওই টেবিলের এই স্টুডেন্ট হ্যাঁ, আমি আইডিটা আমি আমাকে এই টেবিলে কেন ইউজ করব ম্যাম? আমাকে একটু সময় দেন, আমি ক্লাসটা নেই। আমার কথাগুলো যদি না বোঝেন প্রশ্ন করবেন, আমি অ্যান্সার করব, ঠিক আছে? জি জি ম্যাম। আচ্ছা, আমার কি হচ্ছে, আমরা কি করতেছি, এসকিউএল সার্ভার কি রিলেশনাল ডেটাবেস। প্রথম টার্মে কি, এটা হলো রিলেশনাল ডেটাবেস। রিলেশনাল ডেটাবেসের উদ্দেশ্যটা কি? রিলেশনাল ডেটাবেসের মূল উদ্দেশ্য ডেটার রিডান্ডেন্সিটা দূর করা। ঠিক আছে, ডেটার রিডান্ডেন্সিটা দূর করা মানে কি, একই রেকর্ড যেন রিপিট না হয়। আপনার মনে করেন স্টুডেন্টের ইনফরমেশন স্টুডেন্ট টেবিলে আছে, আবার স্টুডেন্টের একাডেমিক ইনফোতেও আপনি স্টুডেন্টের ইনফরমেশন রাখেন, স্টুডেন্ট নাম, ইমেল, কন্ট্যাক্ট। এই ইনফরমেশন গুলো না থাকলে আমি কিভাবে বুঝবো যে ক্লাস 1 এর স্টুডেন্ট কোনটা, ক্লাস 2 এর স্টুডেন্ট কোনটা? তার নাম বা ইমেল না থাকলে আমি কন্ট্যাক্ট করতে পারবো না, তাই না? মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে জি আমার ম্যাম। স্টুডেন্টের ডিটেলস লাগতেছে। আমি যদি প্রতিটা টেবিলে এভাবে ডিটেলস রাখি, তাহলে কি হবে, একই রেকর্ড রিপিটেড হচ্ছে, তখন কি হচ্ছে, গার্বেজ হয়ে যাচ্ছে। এই রিডান্ডেন্ট ডাটাটাকে ম্যানিপুলেট বা ম্যানেজ করার জন্য যে আমি রিডান্ডেন্সি রাখবো না, ডুপ্লিকেট রাখবো না, এজন্য রিলেশনাল ডাটাবেজের কনসেপ্টটা চলে আসে, যেটাকে আমরা নরমালাইজেশন হিসেবে জেনে থাকি। ঠিক আছে, নরমালাইজেশন আমি নেক্সট ক্লাসে করাবো, আজকে প্রাইমারি কিটা বোঝাচ্ছি। তাহলে আমি যদি রিলেশনশিপ করতে যাই, এই যে রিডান্ডেন্সি দূর করার জন্য আমরা কি করি, প্রতিটা রেকর্ডকে আলাদা আলাদাভাবে রেখে দেই। যেরকম একটা স্টুডেন্টের যে ইনফরমেশন সেগুলো একটা টেবিলে থাকবে, তার একাডেমিক ইনফরমেশন আরেকটা টেবিলে থাকবে, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ টেবিলগুলোকে আলাদা করে দেওয়া হয়। টেবিল তৈরি করার রুলস অনুযায়ী প্রতিটা টেবিল স্পেসিফিক সাবজেক্টকে ডিফাইন করবে। একটা টেবিল কখনো মাল্টিপল সাবজেক্টকে ডিফাইন করা উচিত না কনভেনশন অনুযায়ী। সাবজেক্ট বলতে আপনি মনে করেন একটা টেবিল তৈরি করেছে, একাডেমিক যে ক্লাসগুলো রয়েছে, যে ক্লাস 1 থেকে 10 অথবা 12 পর্যন্ত রয়েছে আপনার স্কুলে, এই প্রতিটা ক্লাসের ডেসক্রিপশন থাকবে। এটা হলো একটা সাবজেক্ট। আপনার স্কুল চালানোর জন্য কি থাকবে, স্টুডেন্ট থাকবে। স্টুডেন্ট ডিটেলস হলো একটা সাবজেক্ট। স্টুডেন্টের ক্লাস নেওয়ার জন্য ফ্যাকাল্টি বা ট্রেনার বা টিচার যে নামেই ডাকে থাকতে হবে, তাহলে তার তার ডিটেলসটা হলো একটা সাবজেক্ট। তাহলে প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টেবিল থাকবে। ডাটাবেজের কনভেনশন অনুযায়ী একটা টেবিল একটা সাবজেক্টকেই ডিফাইন করবে। তাহলে আমি যদি প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টেবিল তৈরি করি, তাহলে আমার হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি টেবিলের মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ না করি, কানেক্টিভিটি তৈরি না করি, তাহলে আমি রিলেটেড রেকর্ডগুলো পাবো কিভাবে? যেরকম একটা স্টুডেন্ট 2026 সালে কোন ক্লাসে পড়তেছে, স্টুডেন্টের ইনফরমেশন একটা টেবিলে, ক্লাসের ইনফরমেশন একটা টেবিলে, একাডেমিক ইনফরমেশন একটা টেবিল, তাহলে তিনটা টেবিলে রয়েছে। তাহলে আমি যদি তিনটা টেবিলের মধ্যে কোনো কানেকশন তৈরি না করি, তাহলে কি আমি তার ডিটেলস ইনফরমেশন পাবো? না ম্যাম, হ্যাঁ, সম্ভব দ্যাটস না। ওয়াই আমাদের রিলেশনশিপের কনসেপ্টটা চলে আসে, যে আমি সাবজেক্ট অনুযায়ী টেবিলগুলোকে আলাদা আলাদা করে ফেললাম, টেবিল ডেফিনিশন তৈরি করলাম। কিন্তু আমি যদি টেবিলগুলোর মধ্যে কোনো লিঙ্ক আপ তৈরি না করি, তাহলে আমি তো রিলেটেড রেকর্ডগুলোকে নিতে পারছি না, তাহলে তো সেই টেবিল করে আমার কোনো কাজ হচ্ছে না। এর জন্য রিলেশনাল টেবিল কি হচ্ছে, একটা টেবিলের সঙ্গে আর একটা রিলেশন তৈরি করা হচ্ছে। এসকিউএল সার্ভার বলেন বা যে কোনো ডাটাবেজের ক্ষেত্রে এই রিলেশনশিপ তিন ধরনের, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি এবং মেনি টু মেনি। ঠিক আছে, রিয়েল লাইফে মেনি টু মেনির কোনো এক্সিস্টেন্স নেই, মেনি টু মেনিটাকে কনভার্ট করে ওয়ান টু মেনিতে নেওয়া হচ্ছে। ঠিক আছে,
আর ওয়ান টু ওয়ান এর ইউজটা খুবই রেয়ার। সব থেকে বহুল ব্যবহৃত হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। তাহলে দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করার ক্ষেত্রে আমাদের দুটো টেবিলের মধ্যে কমন একটা বিষয় রাখতে হবে। দুই টেবিলের এই কমন বিষয়টাকে ধরে আমরা কি করতে পারি, রিলেশনশিপ তৈরি করতে পারি। ঠিক আছে, দুই টেবিলের মধ্যে আমরা কমন একটা কলাম আমাদের থাকতে হবে, কলাম ডেফিনেশন, যে কলামের ভ্যালুটা ম্যাচিং থাকলে আমরা দুই টেবিলের রিলেটেড রেকর্ডগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। এই আইডেন্টিফাই করার জন্য আমাদের প্রাইমারি কি এবং ফরেন কির কনসেপ্টটা চলে আসে। ঠিক আছে, প্রাইমারি কিটা যখন মাস্টার টেবিলে থাকে তখন সেটাকে বলা হচ্ছে প্রাইমারি কি, আর এই কিটা যখন আমি চাইল্ড টেবিলে ইউজ করি তখন সেটা হয়ে যাচ্ছে ফরেন কি। ক্লিয়ার? তাহলে আমার স্টুডেন্ট টেবিলে স্টুডেন্টের ডিটেলস আছে, একাডেমিক টেবিলে ওই স্টুডেন্টের একাডেমিক ইনফরমেশন রয়েছে। তাহলে যার একাডেমিক ইনফরমেশন, তার বেসিক ইনফরমেশন নিতে গেলে আমাকে স্টুডেন্ট টেবিলে যেতে হচ্ছে। তাহলে আমি কাকে ম্যাচ করব, এই স্টুডেন্ট আইডিটাকে আমি ম্যাচ করব। তাহলে আমার এই প্রাইমারি কিটা এই টেবিলে এসে কি হচ্ছে, ফরেন কি। ফরেন কির আমি নাম দিলাম স্টুডেন্ট আইডি, বোঝার জন্য স্টুডেন্ট টেবিলের আইডি কলাম। ঠিক আছে, প্রাইমারি কি এর ডাটা টাইপ যা হবে ফরেন কি এর ডাটা টাইপও সেম হবে, ইন্টিজার কাউন্ট ভ্যালু সেম। রেফারেন্স, ফরেন কির জন্য আমরা কি ইউজ করি, রেফারেন্স করি। ঠিক আছে, এই রেফারেন্সের কিওয়ার্ড অবশ্যই দিতে হবে। দেন হলো কোন টেবিলের সঙ্গে আমি রিলেশনশিপ করব সেই টেবিলের নাম, এবং ব্র্যাকেটের ভিতরে ওই টেবিলের প্রাইমারি কি এর নামটা দিতে হবে। এটা দিয়েই আমরা কি করতেছি, ফরেন কিটা ডিফাইন করে দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে আমার স্টুডেন্ট আইডি হয়ে গেল। একাডেমিক ইনফোতে আমি কি দিব, ক্লাস নেম। ক্লাস নেম কি হবে, ভার্কার হবে। তাহলে আমি এখানে একটা ক্লাসের নাম একাদশ, ঠিক আছে, চারটা বা পাঁচটা আমি ক্লাস নেম 10 ক্যারেক্টার পর্যন্ত দিয়ে দিলাম। তারপরে আমি কি দিব, ওই ক্লাসে সে কবে অ্যাডমিশন নিয়েছে, অ্যাডমিশন ডেট, যেহেতু এটা ডেট তার জন্য টাইপটা দিব কি, ডেট টাইম। ঠিক আছে, আমরা ডিফল্টের ব্যবহার করেছিলাম না, তাহলে আমরা এখানে কি দিয়ে দিতে পারি, ডিফল্ট দিয়ে গেট ডেট। এসকিউএল সার্ভারে গেট ডেট নামে একটা ফাংশন আছে, এ কি করবে, আপনার কারেন্ট ডেটটা রিটার্ন করবে। তাহলে ডিফল্ট ভ্যালু হিসেবে গেট ডেট দিয়ে দিলাম, তাহলে কারেন্ট ডেটটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে আমি একাডেমিক ইনফোতে কি দিলাম, স্টুডেন্ট আইডি, ক্লাস নেম, এডমিশন ডেট। ঠিক আছে, তাহলে আমার কিন্তু দুটো টেবিলের মধ্যে রিলেশন তৈরি হলো। রিলেশনটার মূল হলো প্রাইমারি কি, আর এখানে এসে সেটা হয়ে গেল ফরেন কি। তাহলে এই দুটো টেবিলকে আমি এক্সিকিউট করে দিলাম। তাহলে এখানে আমার মাস্টার টেবিল হলো স্টুডেন্ট আর চাইল্ড হলো একাডেমিক ইনফো। এটাকে বলা হচ্ছে মাস্টার বা প্রাইমারি। আমাদের রিয়েল লাইফ যদি আমরা চিন্তা করি, আমরা কি প্যারেন্টস ছাড়া কোনো চাইল্ড চিন্তা করতে পারি না, ঠিক আপনার রিলেশনশিপের ক্ষেত্রেও সেম জিনিস। ঠিক আছে, আপনি যদি এভাবে মিলিয়ে নেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। রিয়েলি যেরকম আমার এক্সিস্টেন্স রিলেশনশিপ, প্যারেন্টস ছাড়া যেরকম চাইল্ড কল্পনা করা যায় না, ঠিক একইভাবে এই স্টুডেন্টটা যদি তৈরি না হয় তার একাডেমিক ইনফো তো প্রশ্নই আসে না। একাডেমিক ইনফো ওই স্টুডেন্টের আসবে যে স্টুডেন্ট তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হলো প্যারেন্ট, এটা হলো চাইল্ড। এখানে স্টুডেন্ট আইডি আমরা দিচ্ছি, তাহলে এই স্টুডেন্ট আইডি যদি তৈরি না হয় তার ক্লাস আসবে কোত্থেকে, তার এডমিশন ডেট আসবে কোত্থেকে। দ্যাটস ওয়াই আমাদের প্রথম কাজ হবে প্রাইমারি টেবিলে ডেটা ইনপুট করা। ইনসার্ট ইনটু, আমাদের টেবিলের নাম কি, স্টুডেন্ট। তাহলে এখানে কি দিলাম, ভ্যালুস দিলাম। ঠিক আছে, তাহলে ভ্যালুস এর মধ্যে আমার কলাম নেম আইডি, যেহেতু আইডেন্টিটি, আমি তিনটা কলামের ভ্যালু দিচ্ছি। একটা হলো নাম, এম এট দ্য রেট, সরি এটা কি দিতে হবে, সিঙ্গেল কোটেশনে অবশ্যই, m@m.com। আমি যদি এখানে
ডিফল্ট যে ডেটটা আছে ওইটাই রেখে দিতে চাই। ঠিক আছে, এটা দিতে পারেন অথবা কলাম লিস্টটা উল্লেখ করে দিতে পারেন। তাহলে এটা মমিন এন, এডমিশন ডেট দিয়ে দিলাম কি আমি, সে কত তারিখে অ্যাডমিশন নিয়েছে, 3 মাসের 1 তারিখে 2026 সাল। ঠিক আছে, জান্নাত অ্যাডমিশন নিয়েছে জানুয়ারি মাসের 1 তারিখে। তাহলে এই 3টা রেকর্ড আমরা এন্ট্রি করলাম। তাহলে 3টা রেকর্ড আমার ইনপুট হয়ে গেছে। আমি রেকর্ড 3টা দেখার জন্য কি দিব, সিলেক্ট তারিখ ফ্রম স্টুডেন্ট। ঠিক আছে, আচ্ছা ডিফল্ট দিয়ে তো ডিফল্ট ভ্যালুটা ঢোকার কথা ছিল। আচ্ছা, আমি ভুল কোথায় করেছি, আমার স্টুডেন্ট একাডেমিতে ডেট ছিল, আমি ভুলে এটাতে কন্ট্যাক্ট নামের জায়গায় ডেট হিসেব করে দিয়েছি। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমার এই ভুলটা এসেছে। তাহলে আমি এখানে কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় ডেট ভুলে ডেট দিয়েছি, এজন্য ডিফল্টটা আমি পাইনি। ডিফল্টটা কোথায়, এখানে। তাহলে এবার আমি একাডেমিক ইনফোতে স্টুডেন্ট একাডেমিক ইনফো, প্রথম আসবে কি আমার স্টুডেন্ট আইডি। তাহলে এই যে আমার 3টা স্টুডেন্ট আইডি, এই 3টার বাইরে আমি এখানে ইনপুট দিতে পারবো না। ঠিক আছে, আমি ফরেন কিতে সেই ভ্যালুগুলো ইনপুট দিতে পারবো যেটা অলরেডি প্রাইমারি কি এর ভ্যালু হিসেবে মাস্টার টেবিলে আছে। মাস্টার টেবিলে নেই এরকম কোনো ভ্যালু আমি চাইল্ড টেবিলে ইনপুট দিতে পারবো না। তাহলে আমি আইডি দিলাম, দেন কি ক্লাস নেম। তাহলে ক্লাস নেম দিলাম, সে কোন ক্লাসে পড়ে, 5 এ পড়ে। এই যে এখানে আমি ডিফল্ট দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে 2 নম্বর স্টুডেন্ট 6 এ পড়ে, সে অ্যাডমিশন নিয়েছে জানুয়ারির 1 তারিখে 2026 সালে। 3 নম্বর আইডির যে স্টুডেন্ট, সে 5 এ ভর্তি নিয়েছে, সে ভর্তি হয়েছে কবে, ফেব্রুয়ারি, অবশ্যই কোটেশন দিব, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। ঠিক আছে, আমার 3টা রো ঢুকে গেল, 3 জন স্টুডেন্টের 3টা রো ঢুকে গেছে। এখন আমি যদি এটাকে কি করি, 1 2 3 3 নাই, আমি এখানে যদি 4 দেই, দিয়ে এই অংশটুকু এক্সিকিউট করি, সে আমাকে এরর দিবে। এররটা কি, এই যে ফরেন কি। ঠিক আছে, আইডিতে এমন কোনো ভ্যালু নাই যেটা আমি চাইল্ড টেবিলে দিতে পারি, ফরেন কি কনস্ট্যান্ট। বুঝতে পেরেছি? তাহলে এই জায়গাটায় আমার কি আসবে, এরর আসবে। এররটা কেন আসবে, কারণ ফোন নামে কোনো আইডি আমার প্রাইমারি বা মাস্টার টেবিলে নেই। বুঝতে পেরেছি? আওয়াজ দিবেন, রেসপন্স দিবেন, না করলে আমি বুঝবো কিভাবে। এবার আমি 2 টেবিলের রেকর্ড ডিসপ্লে করতে যাচ্ছি। তাহলে সিলেক্ট স্টুডেন্ট একাডেমিক ইনফো, আমি 2টা টেবিলের সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে চেক করি, এক্সিকিউট করি। রেজাল্ট উইন্ডোটা আমি একটু বড় করি। স্টুডেন্ট রেজিস্টার 1 2 3 অ্যাডমিশন ডেট। ঠিক আছে, আমি কি দিয়েছিলাম, গেট ডেট। গেট ডেট মানে হলো কারেন্ট ডেট টাইম। তাহলে এই যে 7 তারিখ কারেন্ট টাইমটা উঠে আসছে। ঠিক আছে, গেট ডেট দিলে আমি কারেন্ট টাইমটা পাচ্ছি ডিফল্ট ভ্যালু। আমি ফাঁকা রেখে দিলেও হবে, অথবা ডিফল্ট কিওয়ার্ড ইউজ করলে ডিফল্ট ভ্যালুটা বসে যাবে। যেহেতু আমি কলামের নাম দেইনি, তাহলে আমাকে কি করতে হবে, সবগুলো কলামের ভ্যালু দিতে হবে। এজন্য আমি ডিফল্ট কিওয়ার্ডটা ইউজ করেছি। আমি ডিফল্টটা স্কিপ করতে পারি, তাহলে আমাকে এখানে কলামের নাম দিতে হবে, যেহেতু আমি 2টো কলামের ভ্যালু দিচ্ছি, সবগুলো কলামের ভ্যালু দিচ্ছি না।
যখন আমি সবগুলো কলামের ভ্যালু দিব না তখন অবশ্যই আমাকে কলাম লিস্টটা উল্লেখ করতে হয়। দুটো ওয়ে, একটা হলো আমি সবগুলো কলামের ভ্যালু দিব, তাহলে কলামের নামগুলো আমি স্কিপ করতে পারবো। আর যদি আমি কলামের ভ্যালু না দেই সবগুলো, সেক্ষেত্রে আমাকে অবশ্যই যে কয়েকটা কলামের ভ্যালু আমি প্রোভাইড করব সেই কয়েকটা কলামের নাম এখানে উল্লেখ করে দিতে হবে। আমরা গত ক্লাসে যেটা দেখে এসেছি। এতটুকু বুঝতে পেরেছি যে আমার প্রাইমারি কি এর এমন কোনো ভ্যালু নাই, যে ভ্যালুটা নেই সেই ভ্যালুটা আমি চাইল্ড টেবিলে দিতে পারবো না। এই যে এররটা, এইটাই হলো রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি রুলস, অর্থাৎ ইনঅ্যাকুরেট কোনো ডেটা আমার ডাটাবেজে থাকবে না। আমার যদি রিলেশনশিপ না থাকতো এই 4 নাম্বার আইডিটা কিন্তু ঢুকে যেত, অথচ স্টুডেন্টের বেসিক টেবিলে 4 নাম্বার আইডির কোনো অস্তিত্বই নেই। তাহলে রিয়েল লাইফে যেরকম কোনো চিলড্রেনের প্যারেন্ট না থাকলে আমরা তাকে কি বলি, অরফ্যান বা ইতিম, ঠিক একইভাবে এই 4 নাম্বার আইডিটার রেকর্ড হয়ে যেত তখন অরফ্যান। তাহলে ডাটাবেজে অরফান রেকর্ড যেন না থাকে, অরফান মানে ওয়েস্টেজ, এই অরফান রেকর্ডের যেন না থাকে, এজন্য আমাদের কি ইউজ করি, আমরা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটা অ্যাপ্লাই করি। কিভাবে, প্রাইমারি কি এবং ফরেন কির মাধ্যমে রিলেশনশিপটা তৈরি করার মাধ্যমে। ক্লিয়ার? এই জি মিস, ক্লিয়ার। আরো কোনো সমস্যা আছে এই জায়গায়? জি ম্যাম, একটু বিষয় জানার ছিল। হ্যাঁ বলেন। বিষয়টা হচ্ছে, যদি আমরা প্রাইমারি কি মানে মাস্টার টেবিলে যদি কোনো ডাটা ইনপুট যতক্ষণ পর্যন্ত না করব ততক্ষণ পর্যন্ত কি আমি প্রাইমারি টেবিলে কি মানে ফরেন কি টেবিলে কি ওই ডাটা ইনপুট করতে পারবো না, এরকমের কিছু? জি, এরকমই, পুরোটাই এরকম। আচ্ছা, তাহলে হচ্ছে রিয়েল লাইফে যদি এরকমের আসে যে কোনো একটা ফর্ম থেকে আমাকে প্রথমে হচ্ছে মাস্টার টেবিলে ডাটা ইনপুট করাতে হবে, তারপর হচ্ছে এটা চাইল্ড টেবিলে ডাটা ইনপুট করাতে হবে। ইয়েস, আমার যদি আচ্ছা, স্টুডেন্ট না থাকে তার কি ক্লাসের রেকর্ড থাকা উচিত? না, রেকর্ড তাহলে থাকা আগে উচিত না। আমাকে স্টুডেন্টটাকে রেজিস্ট্রেশন করাইতে হবে, দেন আমি তাকে ক্লাস দিতে পারি। আমার স্টুডেন্টই নাই, আমি তাকে কোন ক্লাসের মধ্যে এনরোল করাই দিব। বিষয়টা হলো এরকম। ক্লিয়ার? বুঝতে পেরেছি। জি ম্যাম। আচ্ছা, এখন এই রিলেটেড টেবিলের রেকর্ডগুলো আমি রিট্রিভ করব কি দিয়ে, জয়েনিং এর মাধ্যমে। প্রথমত জয়েন আমাদের কত প্রকার, দুই প্রকার। একটা হলো ইনার জয়েন আর একটা হলো আউটার জয়েন। ঠিক আছে, ইনার আর একটা হলো আউটার। ইনার জয়েন মানে দুই টেবিলে শুধু ম্যাচিং রেকর্ড গুলো আসবে, আউটার জয়েন হলো ম্যাচিং এর বাইরেও আসবে। আবার আউটার জয়েন আবার তিন প্রকার, লেফট জয়েন, রাইট জয়েন আর একটা হলো ফুল আউটার জয়েন। এবং ইনার আউটারের বাইরে আরেকটা জয়েন রয়েছে, সেটা হলো কি ক্রস জয়েন। ঠিক আছে, এই আউটারের ভিতরে আবার তিনটা রয়েছে, লেফট জয়েন, রাইট জয়েন আর একটা হলো ফুল আউটার জয়েন। তাহলে আমরা প্রথমত ইনার জয়েন দেখি। তাহলে আমাদের জয়েন আমরা কেন করব, ডাটা ডিসপ্লে করার জন্য, রিলেটেড টেবিলগুলোর মধ্যকার ডাটাগুলো ডিসপ্লে করার জন্য। তাহলে সিলেক্টে কি থাকবে, আমার কলাম লিস্ট। আমি টেবিলের নাম দিলে কলাম লিস্টগুলো আমি ইন্টেলিজেন্স পেয়ে যাবো। এজন্য আমি কি করব, আগে ফ্রম এর মধ্যে সোর্সটা দিয়ে দিব। তাহলে আমার মাস্টার টেবিলকে স্টুডেন্ট, চাইল্ড টেবিলকে আমি জয়েন করব কি দিয়ে, ইনার জয়েন দিয়ে চাইল্ড টেবিলকে আমি জয়েন করে দিব। ঠিক আছে, দুই টেবিলের মধ্যে কমন রেকর্ড অন ক্লোজের মধ্যে কি থাকবে, দুই টেবিলের কমন কলামটা। তাহলে দুই টেবিলের কলাম কি, স্টুডেন্টের আইডি আর স্টুডেন্ট একাডেমিক ইনফোর মধ্যে যে স্টুডেন্ট আইডিটা রয়েছে। ঠিক আছে, এইটা হলো আমার জয়েন। এরপরে এখন আমি তাহলে স্টুডেন্টের নেম নিলাম, ক্লাস নেম নিলাম, এডমিশন ডেট নিলাম। ঠিক আছে, তাহলে মোমেন ক্লাস 5 এর পরে এই ডেটে অ্যাডমিশন নিয়েছে, সে কোন ডেটে, জান্নাত কোন ডেটে কোন ক্লাসে অ্যাডমিশন নিয়েছে, আমি ডিটেইলস ইনফরমেশন কিন্তু পেয়ে গেলাম।
দুটো রিলেশনাল টেবিলের মধ্যকার জয়েন করে আমি কি করলাম, একটা রেজাল্ট সেট রিট্রিভ করলাম। এই জয়েনটাকে বলা হচ্ছে ইনার জয়েন। ইনার জয়েন কি করবে, দুই টেবিলের শুধু ম্যাচিং রেকর্ডগুলো নিয়ে আসবে। এখন আমার স্টুডেন্ট কয়টা ছিল, 3টা ছিল। আমি আরো কিছু স্টুডেন্টের নাম এন্ট্রি করি, বলি, ঠিক আছে, জলি, সুতা। তাহলে এই যে আমি আবার 3টা রেকর্ড ইনপুট দিই, তাহলে এখানে ফোন নাম্বার আমি দিয়ে দেই 01। 3টারও এফেক্টেড, ঠিক আছে। তাহলে আমার স্টুডেন্ট সংখ্যা কত, 6 জন। একাডেমিক ইনফোতে আমার কতজন স্টুডেন্ট রয়েছে, 3 জন স্টুডেন্টের রেকর্ড রয়েছে, স্টুডেন্ট 1 2 3, বাকি 4 5 6 এর রেকর্ড রয়েছে নাই। তাহলে আমি যদি দেখতে চাই যে আমার কোন কোন স্টুডেন্ট গুলোতে এখনো কোনো ক্লাস অ্যাসাইন করা হয়নি, তখন আমার প্রয়োজন কি, লেফট জয়েন। লেফট জয়েনের কাজ কি, লেফট টেবিলে সবগুলো রেকর্ড নিয়ে আসবে আর রাইট টেবিলে শুধুমাত্র ম্যাচিং রেকর্ডগুলো নিয়ে আসবে, ঠিক আছে। লেফট জয়েনটা আমরা কিভাবে করব, সবকিছুই সেম থাকবে, শুধু ইনারের জায়গায় বলে দিব লেফট। তাহলে লেফটে কে আছে, স্টুডেন্ট, তাহলে স্টুডেন্টের সবগুলো আসবে, ঠিক আছে। স্টুডেন্ট টেবিলে সবগুলো স্টুডেন্টের নাম আসবে, যেহেতু একাডেমিকে তার কোনো এন্ট্রি নেই এজন্য এগুলো কি নাল এসেছে। তাহলে আমি যদি নালটাকে ম্যানিপুলেট করতে চাই, এসকিউএল সার্ভারে একটা বিল্ট ইন ফাংশন আছে ইজ নাল। ইজ নাল ফাংশনের মধ্যে এক্সপ্রেশন মানে আপনার টেবিলের কলামের নাম। এটা যদি নাল হয় তাহলে আমি কি দেখাবো, নট এনরোল। এডমিশন ডেটের মধ্যে যেহেতু সে এনরোল করে নাই, তাহলে এডমিশন ডেটে কি আসবে, এমটি করে দিয়ে দিলাম, ঠিক আছে, নট এনরোল। আর হলো যখন আমি ডেট দিব না 1900, তার যে ডিফল্ট ভ্যালুটা এটা সে অ্যাসাইন করে দিয়ে দিচ্ছে। এখানে যদি আমি দেই নট অ্যাপ্লিকেবল, তাহলে কি হবে, এরর দিবে। কেন এরর দিবে, এটা হলো ডেট, আর যখন আমি নট অ্যাপ্লিকেবল দিব এটা কি স্ট্রিং টাইপ, তখন সে এটাকে মিসম্যাচ হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি এটাকে কি দিতে পারি না, নট অ্যাপ্লিকেবল দিতে পারি না। নট অ্যাপ্লিকেবল দিতে গেলে আমাকে কি করতে হবে, এই অ্যাডমিশন ডেটটাকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে, তখন আমি এখানে স্ট্রিং ডাটা দিতে পারবো, আদারওয়াইজ ডিফল্ট ভ্যালুটা চলে আসবে, ঠিক আছে। আমার এখানে অপশন হয় নাল ভ্যালুকে নাল দেখাবো ডেটের ক্ষেত্রে, অথবা মেসেজ দিতে চাইলে ডেটটাকে আমাকে কনভার্ট করে নিতে হবে, বুঝতে পেরেছি। আর এখানে দেখেন আমি ইনরোল দিয়েছি কিন্তু সে ইনরোল পর্যন্ত রেখেছে, ইডিটা মুছে দিয়েছে। কেন দিয়েছে, ক্লাস নেমের লেন্থ কত দিয়েছিলাম আমরা, 10 ক্যারেক্টার। তাহলে এখানে কত নিচ্ছে, 10 ক্যারেক্টারের বেশি যেটা সেই অংশটুকু সে কি করেছে, ট্রাঙ্কেট অর্থাৎ মুছে দিয়ে 10 ক্যারেক্টার পর্যন্ত নিচ্ছে, 10-এর অতিরিক্তটা সে আর নেয়নি। যেহেতু এটা ডাটাবেজে যাবে না তাই আমাদের এরর দেয়নি, জাস্ট শুধুমাত্র ডিসপ্লের ক্ষেত্রে দিয়েছে, নো কলাম নেই, এখানে কোনো কলাম নেম আসেনি। তাহলে আমি যদি এখানে কলাম নেম দিতে চাই, এখানে লিখে দিলে কলাম নেমটা দেখাবে, ঠিক আছে, ক্লিয়ার। নট এনরোল, ক্লাস যে এডমিশন ডেট আমরা একটা কলাম নেম দিয়েছি। আর রাইট আউটারের ক্ষেত্রে রাইট টেবিলে সবগুলো আসবে। তো যেহেতু আমরা এখানে রিলেশন করছি,
তাহলে প্রাইমারি কি এর ভ্যালু চাইল্ড টেবিলে না থাকলে সেখানে অতিরিক্ত কোনো রেকর্ড থাকবে না, সেহেতু রাইট জয়েন দিলে আমরা কোনো আউটপুট পাবো না। যদি আমাদের রিলেশনশিপ করা না থাকতো এবং ওয়েস্টেজ রিপোর্ট আমরা ঢুকাতাম অরফান ডেটা, তখন আমি অরফান ডেটাগুলো দেখতে পেতাম। ঠিক আছে, এটা হলো রাইট আউটার। আর একটা রয়েছে আমার ফুল আউটার জয়েন্ট। ফুল আউটার জয়েন্টটা আমার এক্সেপশনাল কিছু কাজে ইউজ করা হয়। তখন লেফটের জায়গায় আমরা দিব কি ফুল আউটার জয়েন্ট। ঠিক আছে, লেফট জয়েন্ট যেরকম লেফট টেবিলের সবগুলো আর রাইট টেবিলের ম্যাচিং, ফুল আউটার হলো দুই টেবিলের সবগুলো রেকর্ড নিয়ে আসে। কিন্তু যেহেতু আমার চাইল্ড টেবিলে কোনো গার্বেজ ডেটা নেই, সেজন্য আমার গার্বেজ রেকর্ড আমার এখানে ডিসপ্লে হচ্ছে না। যদি এমন হতো আমার রিলেশনশিপ করা নেই, প্রাইমারি কি এর ভ্যালু থাক আর না থাক, চাইল্ড টেবিলে আমি উল্টাপাল্টা আইডি দিয়ে ঢুকালাম, তখন আমার কি হতো, ফুল আউটারে ওই আইডি গুলোর রেকর্ড গুলো চলে আসতো। বুঝতে পেরেছি? আমি আপনাদের রিলেশনশিপ এবং জয়েন দুটো এসকিউএল সার্ভার না, যে কোনো ডাটাবেজের রিলেশনাল ডাটাবেজের মূল কনসেপ্ট হলো এই দুটোই, জয়েন আর রিলেশনশিপ। এবং আমরা যত ধরনের সফটওয়্যার তৈরি করি প্রতিটা সফটওয়্যার অপারেশনে চলেই কিন্তু এই রিলেশনশিপ আর জয়েন দিয়ে। তো এই জায়গাটুকু বোঝা আমাদের জন্য খুবই জরুরি। আপনারা কতটুকু বুঝতে পেরেছেন বা পারেননি আমাকে জানাবেন। যদি আপনাদের কনফিউশন থাকে, আমি আপনাদের 15 মিনিট সময় দিলাম, আপনারা কাজটা হাতে কলমে করেন, করে আমাকে ফিডব্যাক দেন যে আপনারা বুঝছেন। এটা এই জায়গায় যদি আমি না বুঝি, পরের অ্যাডভান্স গুলোতে আমি আর বুঝবো না।